হ্যালো, আবার এসে গেলাম আপনাদের কাছে কিছু কথা নিয়ে, কিছু হাসির, কিছু কষ্টের, কিছু দুঃখের। শুনুন, আজকে সকাল থেকে না মনটা ঠিক ভালো নেই। সকালবেলা একটা ফোন এলো আমার বন্ধুর দিল্লি থেকে, তারপরে মেজাজটা কিনা বিগড়ে গেল। হঠাৎ ফোন এসছে, বুঝি আমি ধরলাম, হ্যালো। ও দেখতে বলছে, হ্যালো सुनिए ना, बोल रहे हैं अब तो नेक्स्ट महीना दिल्ली आ रहा है। अच्छा हाँ, आ रहा हूँ। तो आप लोग के उधर तो संदेश अच्छा मिलता है? अच्छा हाँ, मिलता है। बोले एक संदेश खाली, बल्कि कोई जगह है ना, अभी न्यूज़ में दिखा रहा है खाली, उधर शायद संदेश अच्छा मिलता है। और संदेश बनाने के लिए कि पहले झाड़पीट मारपीट करना पड़ता है, उधर तो देख रहे हैं ऐसे कुछ हो रहा है। हम सोचा संदेश बनाने से पहले ऐसे करना चाहिए, ज़रूरी है, अच्छा संदेश मिलेगा। अब तो वहाँ घर से कितना दूर है संदेश खाली? मैं तो सुनने से अबाक हो गया। मतलब 80 किलोमीटर जाइए ना, थोड़ा अच्छा, अभी अच्छा होगा शायद, अभी अच्छा अच्छा उधर चीज़ चल रहा है, अच्छा माल मिलेगा। अब दिन के आने के टाइम लेकर आएंगे। ফোন টেকে দিলাম, বুড়বাককে কে বোঝাবে যে সন্দেশ বানানোর জন্য মারপিট করার দরকার নেই, করতে গিয়ে কী সব আছে জোটে। তখন থেকে মেজাজটা খিঁচড়ে আছে। মেজাজ ভালো করার জন্য একটু গেলাম চায়ের দোকানে, দেখি যদি কেলোদার দেখা পাওয়া যায়। সেখানে দেখি গিয়ে আরেক কাণ্ড। গেছি, দেখি কেলোদা একটা নতুন ধুতি, একটা নতুন পাঞ্জাবি ধপধপে পরে বসে আছে, এদিক ওদিক একটু হাঁটাচলা করছে আর বসে আছে। ও কেলোদা, কী হলো? তুই এত কোনোদিন তো তোমায় দেখি না, এত সুন্দর একদম নতুন পায়জামা পাঞ্জাবি, এই ধুতি পাঞ্জাবি পরে ঘুরছো। আরে শোন, এটা একটু রিহার্সাল দিয়ে নিচ্ছি। কিসের রিহার্সাল? আরে বলা যায় না, বিড়ালের ভাগ্য শিখে চিনতে পারে, যা চলছে আজকে দিনে দেশকালে। আজকে কেন, কী হয়েছে? আরে দেখ না, এক এক করে আজকে তো 5জন ভারতরত্ন পেয়ে গেল। এখন আমি ভাবছি আমাকেও যদি কোনো দিন ডেকে দেয়, হঠাৎ দিয়ে দেয়, তখন তো আমার একটা ভালো ধুতি পাঞ্জাবি নেই, আমি যে রাষ্ট্রপতির কাছে যাব, তাই ওই জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আমি তো শুনে আমার চক্ষু চড়ক গাছ। বলে কেলোদা কী বলে রে? কেন, আমি কি পেতে পারি না? আমি কত সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করি। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। আচ্ছা বলো না, শোনো না, বলছি কি, তুমি একটা খবর দেখেছো? কালকে দেখছিলাম আমি। কী খবর? ওই যে গো সেই জেল। তুই জেলখানা সেই ওই 196 জন মহিলার যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, ওটা বলছিস তো? তুমি তো সব খবর রাখো। আচ্ছা আমি রাখবো না তো কে রাখবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। কী হয়েছে বলো তো ব্যাপারটা? আমি ঠিক বোধগম্য হলো না। আমি ভাবলাম তুমি আবার কিছু কারসাজি করেছো কিনা। না, আমি কিছু করিনি, তবে মনে হচ্ছে কেউ কিছু বানিয়েছে। অরন্তবীর, সরি, ওই অরন্ত কিছু বানিয়েছে, নাহলে জেলখানায় কী করে এটা সম্ভব? সে উড়ে 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 গেছে। আচ্ছা, ও সেইটা হতেও হতে পারে। আচ্ছা বলো, তুমি যে দেখছিলাম সেদিন তখন আলোচনা করছিলে কী সব বাঙালির মুড ফুড নিয়ে, বাঙালির মুড এই সময়ই থাকে, সেই সময় সেই থাকে। তোমার কি অবজারভেশন বলবো? বলো না, বলো না, বলো না। আমার মনে হয় বাঙালির মন বলতো পুজোর সময় কেমন থাকে। পুজোয় চিন্তা করছি তোদের দ্বারা কিছু হবে না। কিচ্ছু একটা কোশ্চেন করলাম, ভাবছি ভাবছি। বাঙালির মন পুজোয় থাকে উড়ু 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 উড়ু। হ্যাঁ সেটা তো ঠিক, উড়ু উড়ু মানে এই একটু 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 প্রেম প্রেম ভাব আসে, উড়ু উড়ু করে, চুকচুক করে। হ্যাঁ সেটা ঠিক, পুজোর সময় ব্রেন থাকে উড়ু উড়ু। ছন্দ মিলিয়ে বলতে হবে কিন্তু এরপরে। তাহলে শীতকালে কীরম মন থাকে? উড়ু উড়ুর সাথে ছন্দ মিলে। আমি আবার ফেল করলাম। তোদের আর এতদিন ধরে আমার সাথে মিশছিস, একটুও তোদের কোনো জ্ঞানগম্যই হলো না। উড়ু উড়ু যদি থাকে পুজোয়, তাহলে শীতকালে ঘুরু ঘুরু। শীতকালে বেড়াতে যাস না? যাইতে যাইতে যেতে। হ্যাঁ তাহলে তাহলে উড়ু উড়ু, তাহলে শীতকালে হলে ঘুরু ঘুরু। এবার একটা বলবো, পারবি সেটা? হ্যাঁ বলো 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 বলো। ভোটের সময় কীরকম মন থাকে? ভোটের সময়, এই সামনে তো ভোট আসছে, যা তুমি তো দিলে মহা ফ্যাসাদে ফেলে। ভোটের সময় আবার কীরকম মন থাকবে?
বল 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 বল, ভোটের সময় থাকে কি থাকে, মনটা দুরু 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 দুরু, এই নাড়ু পড়লো, এই গুলি, এই ছোড়া, এই লাঠি, এই সোটা, এই আগুন। হ্যাঁ সেটা ঠিক বলেছো, সেটা ঠিক বলেছো, এগুলো ছাড়া তো আমাদের ভোটটা ঠিক সম্পূর্ণ হয় না বলে। হ্যাঁ এগুলো তো থাকবেই, এগুলো থাকবেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবেই। তাহলে হলো, আর কি বলো এবার তোমার খবর। আর বলিস না, এখন এখন একটুখানি শীতটা একটু ভালো করে উপভোগ করব। শীতটা চলেই যাচ্ছে, যাওয়ার সময় একটুখানি ঘুরে একটু এলো যায় না, দাদা একটু খেয়ে গেলে হয় না, আত্মীয়রা এলে জিজ্ঞেস করে দাদা একটু থেকে গেলে হতো না, ওই ঘুরে এসে বলছে না 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 না, এই সেরম ব্যাপার আর কি। শীত যাচ্ছি যাবো করছে, যাচ্ছি যাবো করছে। ঠিক আছে, এই বলে আর ভাল লাগলো না, আমি উঠে পড়লাম। ফেলদা বলো না দেখি কালকে আমাকে ডাকে কি না। ঠিক আছে দেখো, তোমার ভাগ্যে যদি শিখে ছেড়ে।